আজ আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটি শেয়ার করব। এটি আমি বেসিক্যালি রথযাত্রায় করেছিলাম এবং ভিড়ের মধ্যে গিয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল, গরমে কিন্তু যথেষ্ট ঘামছিলাম। কপাল আমার পুরো ঘেমে গিয়েছিল এবং গোটা মুখই প্রায় ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ ছিল। কারণ এই মেকআপেই বাড়ি এসে আমি আরেকটি শর্ট ভিডিও করেছি। যেই লিপস্টিকটা আমি পরেছি সেই লিপস্টিকের ওপরে একটি শর্ট রিভিউ ভিডিও করা আছে, তোমরা সেটা দেখতে পারো। আমার মেকআপ কিন্তু মোটামুটি একই রকমই আছে। হ্যালো নমস্কার, আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো মেকআপ লুকটি শুরু করি। আমি প্রথমেই ডট অ্যান্ড কি এই ক্রিমটি আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমি ডট অ্যান্ড কিরি এই স্টিক সানস্ক্রিনটা আমি লাগিয়ে নেব। এটা আমি পুরো মুখে ভালো মতো অ্যাপ্লাই করার পরে সেটাকে কিন্তু আমি ট্যাপ মোশনে আমি স্কিনের সাথে বসিয়ে দেব। আমি যেহেতু বিকেলে গিয়েছিলাম তাই সানস্ক্রিন লাগিয়েছি, তোমরা সকালবেলায় বেরোলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগাবে। আর মেকআপ করার বেশ কিছুক্ষণ আগেই স্কিন কেয়ার করে নেবে, এবং অতিরিক্ত স্কিন কেয়ারের কোনো প্রয়োজন নেই। বেশি স্কিন কেয়ার করলে কিন্তু মেকআপ অনেক ক্ষেত্রে গ্রিজি হয়ে যায়, নিজের জায়গার থেকে সরে যায়। এবার আমি ফেসেস ক্যানাডার এই আইব্রাউ পেন্সিল দিয়ে আমি আমার আইব্রাউসটা করে নেব। যেমন তোমরা দেখছো, প্রথমেই কিন্তু স্পুলি দিয়ে হেয়ারগুলোকে নিচের দিকে কোম করতে হবে, তারপরে যে পার্স এরিয়াগুলো বেরোবে সেগুলোকে ফিল করে নিতে হবে। নিচের পোর্শনও সেমভাবেই হবে। ওপরের দিকে স্পুলি দিয়ে ব্রাশ করলে পরে হেয়ারগুলো ওপরের দিকে চলে যাবে, পার্স এরিয়াগুলো বেরিয়ে যাবে, সেই জায়গাগুলোকে ফিল করতে হবে। এবং সামনের দিকে কিন্তু একদমই করব না। এক্সট্রা প্রোডাক্ট যে স্পুলিতে লেগে রয়েছে তোমরা দেখলে যে আমি সেটা দিয়েই কিন্তু করে নিয়েছি। ওপরের ওয়াটার লাইনে আমি প্লামের এই কাজলটা লাগাচ্ছি। ওপরে ওয়াটার লাইনে কাজল লাগালে কিন্তু চোখের ডেফিনেশনটা কিন্তু খুবই ভালো আসে। দেখো, লাগালে পরে কিন্তু ল্যাশ লাইনটা বেশ ভালো লাগে দেখতে, চোখটা কিন্তু অ্যাওয়েকেনিং মনে হয়। এবং এটা লাগানো এমন কিছুই ব্যাপার না, তোমরা দেখলে যে চোখ বন্ধ করে খুব সহজে এটা লাগিয়ে নেওয়া যায়। এবারে প্রাইমার লাগাচ্ছি। প্রাইমার কিন্তু সেখানেই লাগাবে যেখানে আমাদের মেনলি পোর্স থাকবে, ওপেন টেক্সচার থাকবে, ফাইন লাইনস এসব থাকবে, সেই জায়গাগুলোকে মেন ফোকাস করবে। রেস্ট অফ দ্য ফেসে যে এক্সট্রা প্রোডাক্ট থাকবে সেটাই লাগিয়ে নেবে। এভাবে ট্যাপ মোশনে প্রাইমার বসাবে এবং প্রাইমার লাগাবার মিনিমাম 3 থেকে 5 মিনিট পরে মেন মেকআপ শুরু করবে। আজ আমি ফাউন্ডেশনের সঙ্গে পাউডার হাইলাইটার একটু গুঁড়ো করে মিক্স করে লাগিয়ে সেটাই আমি অ্যাপ্লাই করছি। এভাবে কিন্তু আমি নিজেও আগে কখনো লাগিয়ে দেখিনি, তো দেখি যে কাজ হয় কি না। তো মোটামুটি কাজ হয়েছিল। আমি বলবো তোমরা এভাবে লাগাতে পারো, তাতে একটা হাইলাইটের একটা বেস হয়। কিন্তু যদি পাউডার হাইলাইটারে ভীষণ পরিমাণে চাঙ্কি গ্লিটার এসব থাকে তাহলে সেই পাউডার হাইলাইটার দিয়ে কিন্তু হবে না। সেক্ষেত্রে মুখটা কিন্তু চকচক করবে এবং ওই গ্লিটারের পার্টিকেলসগুলো কিন্তু দেখা যাবে, সেটা কিন্তু একদমই ভালো দেখাবে না। ফাইন গ্লিটার যদি থাকে ভীষণ ভালো ব্র্যান্ডের হলে পরে হাইলাইটার, সেক্ষেত্রে তোমরা মিক্স করে লাগাতে পারো। এরপরে আমি লাগাচ্ছি কনসিলার। যেখানে দরকার আমি ঠিক সেখানেই লাগাবো। কিছুদিন আগে আমি ক্যাটরিনা কাইফের একটি হাইলাইটার লাগাবার ভিডিও দেখেছিলাম, তো আমি সেই মতোই লাগাচ্ছি। উনি ঠিক এরকমভাবেই অ্যাপ্লাই করেছিলেন, আমিও সেইভাবেই অ্যাপ্লাই করব। করে আমি ট্যাপ করে আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু সবটা কিন্তু ব্লেন্ড করে নেব। কখনোই কিন্তু যে কোনো ক্রিম প্রোডাক্ট যখন বিউটি ব্লেন্ডার দিয়ে লাগাবে সেটা কিন্তু কখনোই ড্র্যাগ করবে না, মানে টানবে না, সেটা ট্যাপিং মোশনে বসাবে, না হলে পরে কিন্তু নিচের বেস সরে যাবে। আমি আমার চোখের ওপর পোর্শনেও এটা দিয়েই আমি করে নিচ্ছি। আজকে আমি চোখের আপার পোর্শনে এক্সট্রা কিছু লাগাবো না। প্রচুর পরিমাণ কনসিলার আমার ব্লেন্ডারেই লেগে আছে, তো ব্লেন্ডার দিয়ে আমি চোখের ওপরটাও আমি কনসিল করে নিয়েছি। এবং আমি আমার পুরো ফেস করে নেবার পরে চোখের নিচটা কিন্তু আমি আগে সেট করব। চোখ কনসিলার দিয়ে কনসিল করবার পরে কিন্তু সাথেই সেট করবে, না হলে কিন্তু ক্রিজ করে যায়। এবার আমি স্টিক ব্লাশ লাগাচ্ছি। এটি ক্রিম ব্লাশ। আমি কিন্তু আমার গোটা ফেস কিন্তু সেট করিনি পাউডার দিয়ে, তোমরা দেখেছো। তো আমার ব্লাশ লাগানোতে একটু ভুল হয়েছিল। ব্লাশটা আমি লাগিয়েছিলাম এভাবে লম্বা করে, তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে করছিলাম কিন্তু হচ্ছিল না। ইনসাইটের এই ব্লাশটি আমি আগেও সরাসরি অ্যাপ্লাই করে লাগিয়েছি, আমার অন্য ভিডিওতে তোমরা দেখতে পারো, সেক্ষেত্রে হয়েছিল। কিন্তু আজ যে কোনো কারণেই হচ্ছিল না, হয়তো লম্বা করে লাগানোর জন্যই হয়নি। তো যাই হোক, আমি এটা এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে ফেলে দিলাম, আর রেস্ট অফ দ্য ফেস আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি পরে আবার ব্লাশ অ্যাপ্লাই করব ব্রাশে করে নিয়ে। আজ আমি আইলুক খুবই সিম্পল রাখবো, ওই দুটো আইশ্যাডো দিয়ে করব। আর এই প্যালেটটির আউটার প্যাকেজিংয়ে যেও না, এই জাতীয় 3টে ব্রাশ আমি ইউজ করছি এবং এরকম একটি অরেঞ্জিশ ব্রাউন কালার নিয়েছি। সেটা আমি আমার চোখের আউটার পার্টে প্রথমে লাগাবো, তারপর ট্রানজিশন ক্রিয়েট করে সেটা দিয়েই কিন্তু আমি আমার গোটা লিড এরিয়াকে ফিল করব। যে
প্যালেটটি দেখলে, আইশ্যাডো প্যালেটটি, সেটি কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে চুরে পুরো চুরমার হয়ে গিয়েছিল, কালারও পুরো ফেড হয়ে গিয়েছিল। সেটাকে আমি আবার একরকম নতুন করে নিজের মতো করে বানিয়েছি বলতে পারো। এবার পুরো আইলিডের সেম কালারটি লাগিয়ে নেবার পরে আমি জেল লাইনার লাগাচ্ছি। জেল লাইনার লাগানোর ক্ষেত্রে সেটি নিট এবং ক্লিন হবার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে পরে স্মাচ করব এবং এটা দিয়েই আমি উইং ক্রিয়েট করে নেব। তোমরা কিন্তু ব্রাশটা দেখেছো, একটা খুবই ফ্ল্যাট শেডার ব্রাশ, খুবই সরু ধরনের। এই জাতীয় ব্রাশ দিয়ে তোমরা লাগাতে পারো, বা মেবিলিনের জেল লাইনারের সাথে যে ব্রাশ আসে সেটাও ভীষণ ভালো, সেটা দিয়েও কিন্তু ভালো রকমভাবে কাজল অ্যাপ্লাই করা যায়। আমি উইংও ক্রিয়েট করে নিচ্ছি। মেবিলিনের জেল কাজলটি দিয়ে আমি আমার ওয়াটার লাইনকেও ফিল করে নিচ্ছি কাজল হিসাবে। এটা কিন্তু কাজল হিসাবে ভীষণ ভালো কাজ করে। এরপরে স্মাচ করতে হবে। স্মাচ করার জন্য আমি একটি সরু পেন্সিল ব্রাশ নিয়েছি। যে এবড়ো খেবড়ো ব্যাপারটি রয়েছে সেটাকে নিট এবং ক্লিন দেখানোটা খুবই জরুরি, তার জন্য এটাকে কিন্তু ভালোভাবে ব্রাশ দিয়ে প্রথমে স্মাচ করে নিতে হবে, তারপরে সেটাকে কিন্তু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করতে হবে। কাজলকে কিন্তু অবশ্যই সবসময় ব্ল্যাক শ্যাডো দিয়ে সেট করবে, না হলে সেটা পরে স্মাচ করে যাবে এবং লুক কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা একেবারেই ভালো দেখাবে না এবং লং লাস্টিংও হবে না। আইশ্যাডো দিয়ে সেট করে নিলে সেটা কিন্তু লং লাস্টিং হয় এবং লুকটিও ভীষণ স্মাজি একটা ভালো সুন্দর লুক আসে। এটা হয়ে গেলে পরে নিচে যে ট্রানজিশন যে আমি ক্রিয়েট করেছিলাম ওপরে, সেই সেম অরেঞ্জিশ কালারটি দিয়ে নিচেও কিন্তু একবার ব্লেন্ড করে নেব, তাহলে কালোর সঙ্গে সেই কালারটি মিশে বেশ একটা অরেঞ্জিশ ব্ল্যাকিশ একটা অমব্রে একটা ফিল আসবে, সেটা দেখতে আরও বেটার লাগবে। তো তোমরা দেখো আমি কিন্তু নিচে ওই অরেঞ্জিশ ব্রাউন কালারটি দিয়ে আর একবার ব্লেন্ড করে নিয়েছি সেম ব্রাশ দিয়ে। এবার আমি ভেগার আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার আইল্যাশ কার্ল করে নেব। এটা ভীষণই ভালো একটি কার্লার। এবং আমি হুডা বিউটির মাস্কারা লাগাচ্ছি। মাস্কারা লাগাবার ক্ষেত্রে তোমরা আমার ট্রিকটি ফলো করে দেখো, ল্যাশের লেন্থ কিন্তু দেখবে তোমরা অনেকটাই বেড়ে গেছে। আমি যেটা করি, প্রথমে আমি আমার ল্যাশের আউটার পার্টগুলোকে মাস্কারা দিয়ে এভাবে কোট করি, দেন আমি ভেতরের দিক থেকে কার্ল করে করে টেনে 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 আমি ল্যাশগুলোকে ওপরের দিক থেকে আমি মাস্কারা দিয়ে কোট করি বা টেনে টেনে তুলি। এইভাবে তোমরা করো, অনেকটা কিন্তু লেন্থ বেশি ল্যাশের এরকম মনে হয়। এবং নিচের পোর্শনেও আমি এভাবে করে নিই। এরপরে আমি দেখো ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আমি আগের মতো ভুল আর করিনি। এবার আমি ব্লাশটি প্রথমে ব্রাশে লাগিয়েছি, দেন আমি অ্যাপ্লাই করছি এবং এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকবার সিমলেসলি ব্লেন্ড করে আমি কিন্তু আমার স্কিনের সাথে মিশিয়ে দেবো, যাতে হার্শ ব্যাপারটা না থাকে। ফেসকে একটু শেপ দেওয়ার জন্য আজকে আমি ব্রনজিং করে নিচ্ছি, কন্ট্যুরিং করিনি। চিন এরিয়াতে যাদের ডাবল চিন রয়েছে সেখানে এবং জ লাইনে আমি করে নিচ্ছি এবং নাকটিকেও আমি এভাবেই ব্রাশটিকে আমি এরকম সরু করে ধরে আমি নাকে লাগিয়ে নেব। তারপরে আমি আমার ফিঙ্গার দিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে আমি কিন্তু মিশিয়ে দেব। সব কিছু হয়ে গেলে আমি ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি আরেকবার আমার মুখটাকে সেট করে নিচ্ছি। ব্রাশটাতে কিন্তু কিছুই নেই। এরপরে আমি লিপস্টিকে চলে যাব। এই লিপস্টিকটির ব্যাপারে আমি একটি শর্ট ভিডিও করেছি, লিপস্টিকটির ব্যাপারে আমি রিভিউ দিয়েছি। লিপস্টিকটা খুব একটা ভালো না, সেটা কেন নয় সেটা তোমরা সেই শর্ট ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো আমি আজকে লিপ লাইন করে নিই, আমি জাস্ট এটা দিয়েই লাগিয়ে নিয়েছি। আমি এটা দিয়েই সরাসরি লাইনিং করে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। লিপস্টিক অ্যাপ্লাই করার পরে অবশ্যই আমাদের ফেসকে সেট করতে হবে সেটিং স্প্রে দিয়ে। আমি সেটিং স্প্রেটা দেখাতে ভুলে গিয়েছি। এটা নিক্সের ম্যাট সেটিং স্প্রে, যেটা ভীষণই ভালো একটি সেটিং স্প্রে। গরমের জন্য, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য এটা ভীষণ ভালো। যেহেতু আজকে ফাউন্ডেশনের সাথে আমি হাইলাইটার মিক্স করে লাগিয়েছি অলরেডি, তাই আমি গোটা ফেসকে হাইলাইট করব না, তার আর প্রয়োজন নেই। আমি আমার জাস্ট ব্রাউ বোনে এবং চোখের ইনার কর্নারে এবং আমার নাকে অল্প লাগিয়ে নেব এবং কিউপিড বইয়ের যে উঁচু জায়গাটা থাকে সেই জায়গাতে জাস্ট ব্রাশ দিয়ে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আজকের মেকআপ লুক কমপ্লিট। আমি নিজে কিন্তু এই মেকআপ লুকটি 40 মিনিটে করেছি, যেহেতু আমি ভিডিও বানিয়েছি তো বোঝো ভিডিও বানাতে গেলে একটু দেরি হয়। সাধারণ ক্ষেত্রে কিন্তু এটা 20-25 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। এবং লিপস্টিকের কালার অদল বদল করে এটা ডে পারপাসে এই মেকআপ লুকটি ভীষণই সুন্দরভাবে যাবে। এই জাতীয় প্রচুর মেকআপ লুক এবং ইন্ডিভিজুয়াল আই মেকআপ লুক দেখতে হলে পরে এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। আমি নিজে যেটুকু মেকআপের ব্যাপারে জানি আমি তোমাদের সেটুকুই জানাতে চেষ্টা করি। জানি না কতটুকু সফল হই। তোমরা এই ব্যাপারে যদি ফিডব্যাক দাও বা তোমরা নিজেরা কি দেখতে চাও, তোমাদের যদি কিছু রেকমেন্ডেশন থাকে বা কিছু ইচ্ছে থাকে যে এই জাতীয় লুক দেখতে চাই, তো আমাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো। আমার খুব ভালো লাগবে এবং আমি অবশ্যই সেটা করে দেখাবার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই ইতি জানাচ্ছি। আবার খুব তাড়াতাড়ি শীঘ্রই দেখা হবে একটি নতুন মেকআপ লুকের সাথে। আজকের মতো ইতি, টাটা।